আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আল্লাহর ওলি ছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন। এর মানে হলো আল্লাহর বন্ধু ছিলেন। গুনায় লিপ্ত থাকা অবস্থায় না গুনাহ থেকে পবিত্র হওয়ার পর? গুনাহ থেকে পবিত্র হওয়ার। তাই আমাদের সমাজে কিছু লোক আছে সদা সর্বদা গুনায় লিপ্ত থাকে, মারিফতের না। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, আমি আপনাদের এখানে পৌঁছার পরে দেখলাম আজকের এই সমাবেশটা ইসলাহি মাহফিলের নামে আয়োজিত। এমন সমাবেশ যে সমাবেশে ইসলাহের আলোচনা। ইসলাহ আরবি শব্দ দুভাবে উচ্চারিত হয়, ইসলাহ হয়, ইসলাহ হয়। এর বাংলা অর্থ হল সংশোধন। ইসলাহের নামে যে সমাবেশগুলি আয়োজিত হয় সেইগুলিতে সাধারণত আত্মার সংশোধনই বোঝানো হয়। সারমর্ম দাঁড়ালো এখানে আত্মার সংশোধনীমূলক আলোচনা। তাই আমি আপনাদের সামনে আল্লাহ পবিত্র কোরআনে আত্মার সংশোধনমূলক যত আয়াত নাযিল করেছেন এর মধ্যে একটি আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আত্মার সংশোধনমূলক যত হাদিস উম্মতের হাতে রেখে গেছেন, তোর মধ্যে খুব ছোট্টখাটো একটি হাদিস তিলাওয়াত করেছি। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মানুষের মধ্যে, জীবিত মানুষের মধ্যে দুইটা শক্তি থাকে। একটা হইল জীবনী শক্তি, প্রাণ শক্তি, আর একটা হইল অনুভূতি শক্তি। দুইটা কিন্তু এক নয়। যে শক্তি মানুষের দেহের ভিতরে থাকলে মানুষটা জীবিত বলে গণ্য হয়, এই শক্তিটার নাম প্রাণ শক্তি। আর যে শক্তি মানুষের দেহের ভিতরে থাকলে মানুষের চেতনা জাগ্রত থাকে, এটাকে বলে চেতনা শক্তি, অনুভূতি শক্তি। ঘুমন্ত মানুষের দেহের ভিতরে প্রাণ থাকে কিন্তু চেতনা থাকে না। হাসপাতালে রোগীকে যখন অপারেশনের জন্য অচেতন করা হয়, তখন তাদের দেহের ভিতরে প্রাণ থাকে কিন্তু চেতনা থাকে। তাহলে বোঝা গেল প্রাণ এক জিনিস, আর মন, ওই চেতনা শক্তির নাম মন, মন আরেক জিনিস। কোরআনের ভাষায় প্রাণকে বলে রূহ, আর মনকে বলে নফস। কোরআনের ভাষায় প্রাণকে বলে রূহ, আর মনকে বলে নফস। মানুষ যখন কোনো গুনার কাজে লিপ্ত হয়, তখন তার মনটা অপবিত্র হয়ে যায়। এই পবিত্রতা এবং অপবিত্রতা দুই রকম আছে। একটা হলো ইন্দ্রিয় অনুভূত অপবিত্রতা, আর একটা হলো জ্ঞান অনুভূত অপবিত্রতা। সহজে বোঝার জন্য দুটি উদাহরণ দিচ্ছি, শুনুন। একটা মানুষের মন মানসিকতা, চিন্তা চেতনা যদি এমন থাকে যে আমি অভাবগ্রস্তদের সাহায্য করব, বিপদগ্রস্তদের সহযোগিতা করব, রোগীদের সেবা করব, সাধ্যমতো বিনা পারিশ্রমিকে আমি তাদের এই সহযোগিতাগুলি করতে চাই, তাহলে তার মন মানসিকতা এবং চিন্তা চেতনাকে অপবিত্র বলা যাবে, অপবিত্র। এই পবিত্র ইন্দ্রিয় অনুভূত পবিত্র নয়, এটা জ্ঞান অনুভূত পবিত্র। পক্ষান্তরে কোনো মানুষের চিন্তা চেতনা, মন মানসিকতা যদি এমন থাকে যে আমি দুর্বলদের উপর প্রভাব খাটিয়ে তাদের সম্পদ আত্মসাৎ করব, বিপদগ্রস্ত হওয়ার সুযোগে তার সর্বস্ব লুটে নেব, অসহায় পথিকদের উপর হামলা করে তাদের টাকা পয়সা ছিনিয়ে নেব, এই মন মানসিকতা এবং চিন্তা চেতনাকে কি পবিত্র বলা যায় না অপবিত্র? এটা কি ইন্দ্রিয় অনুভূত অপবিত্র না জ্ঞান অনুভূত অপবিত্র? ইন্দ্রিয় অনুভূত অপবিত্র। আপনার গায়ের জামায় যদি পেশাব লাগে, পেশাবটা ইন্দ্রিয় অনুভূত অপবিত্র। আপনার গায়ে যদি গোবর লাগে, এই গোবরটা হলো ইন্দ্রিয় অনুভূত অপবিত্র। আর নিকৃষ্টতম মন মানসিকতা এবং চিন্তা চেতনাও অপবিত্র, সেটা ইন্দ্রিয় অনুভূত নয়, সেটা জ্ঞান অনুভূত অপবিত্র। ঠিক তেমনিভাবে মানুষ যখন গুনায় লিপ্ত হয়, তখন তার মনটা অপবিত্র হয়ে যায়। বুঝে থাকলে বলুন তো, মন কি ইন্দ্রিয় অনুভূত অপবিত্র হয় না জ্ঞান অনুভূত অপবিত্র? জ্ঞান অনুভূত অপবিত্র। তার কারণ হলো, যত কাজে গুনাহ আছে, প্রত্যেকটা কাজের দুটি করে ফলাফল আছে। একটি হলো গুনার কাজের সাজা, আরেকটি হলো গুনার কাজের মজা। যারা গুনাহ করে কোনো না কোনো মজার লোভেই গুনাহ করে, তাহলে গুনার মধ্যে মজাও আছে, গুনার সাজাও আছে।
গুনার মজাটা খুব ছোট, সাজাটা বিশাল। সাজাটা বিশাল। গুনার প্রতিটি গুনার মজা যে খুব ছোট এবং সাজা যে বিশাল। এর দু একটা উদাহরণ শুনুন। ফজরের নামাজের সময় মাত্র 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় থাকে। এই 1.5 ঘন্টা সময়ের ঘুমের মজার ডুবে এক ব্যক্তি ফজরের নামাজ পড়ল না। ফজরের নামাজ পড়ল না মানে একটা গুনাহ করল। বিনা মজায় না 1.5 ঘন্টার ঘুমের মজায়? তাহলে কতক্ষণের মজা? ফজরের নামাজ না পড়ার মজা হইল 1.5 ঘন্টা। হাদিস শরীফে উল্লেখ আছে, এরকম অলসতা অবহেলা করে এক বেলার ফজরের নামাজ না পড়ে, এক বেলার ফরজ নামাজ না পড়লে 2,88,00,000 বৎসর জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে। কত বৎসর? এক বেলার নামাজ না পড়ার মজা কত আর সাজা কত? এক বেলা ফরজ নামাজ না পড়ার মজা 1.5 ঘন্টা, সাজা 2,88,00,000। বলুন তো, সাজার থেকে মজা সামান্য কম, মজার থেকে সাজা সামান্য বেশি, না আকাশ পাতাল? এইভাবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো ভিন্ন নারীর প্রতি লুলুপ দৃষ্টিতে তাকায়, লালসার দৃষ্টিতে তাকায়, উপভোগের দৃষ্টিতে তাকায়, কোন যুবক পুরুষ ভিন্ন কোনো নারীর প্রতি তাকানির একটা মাত্রই কারণ উপভোগের দৃষ্টিতে তাকা, আনন্দ উপভোগ করা। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাকানোটাকে নিষেধ করলেন, এটা একটা গুনাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমার অনিচ্ছাবশত আমার কোনো দৃষ্টি যদি কোনো নারীর উপর পড়ে যায়, তাহলে তাতেও কি আমার গুনাহ হবে? রাসূল বলেন, অনিচ্ছাবশত যে দৃষ্টি পড়ে গেল এর জন্য তোমার গুনাহ হবে না, কিন্তু পরে তুমি দৃষ্টিটা ফেরাতে যদি 1 সেকেন্ড দেরি করো, 1 সেকেন্ডের জন্য গুনাহ হবে। দৃষ্টিটা পড়ে গেল অনিচ্ছায়, ফিরাইতে যদি ইচ্ছাকৃতভাবে 1 সেকেন্ড দেরি করো, 1 সেকেন্ডের জন্য গুনাহ হবে। তাহলে একটা ভিন্ন নারীর প্রতি আমার অনিচ্ছায় দৃষ্টি পড়ে গেল, সাথে সাথে ফিরিয়ে নেব না 2-1 সেকেন্ড পর? 2-1 সেকেন্ড দেরি করলে গুনাহ আছে কিনা? এখানে কতক্ষণের মজা? 2-1 সেকেন্ড। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম 1-2 সেকেন্ড মজার ডুবেও যদি কেউ ভিন্ন নারীর দিকে তাকায়, হাসরের মাঠে তার চোখে গলন্ত সীসা ঢেলে দেওয়া হবে। চোখে গলন্ত সীসা ঢেলে দিলে কত সেকেন্ড কষ্ট হবে? না ঘন্টার পর ঘন্টা? তাহলে গুনার মজা কত আর সাজা কত? বেশ কমটা কি বুঝে আসছে আপনাদের? সুতরাং এই তুচ্ছ মজার ডুবে যারা এত বিশাল সাজার পরোয়া করে না, এদের বিবেক তাজা না পচা? আর পচা জিনিস পায় না পাপ। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, তুচ্ছ মজার ডুবে যারা গুনাহে লিপ্ত হয় তারা আত্মা হয়ে যায় নাপাক, তাদের মন নাপাক, তাদের মন নাপাক। আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে যদি যার যার মনের সাথে একটা হিসাব নিকাশ করি যে কোনো মজার লোভে আমি কোনো গুনাহে লিপ্ত আছি কিনা, যদি আমার মন সাক্ষী দেয় যে অমুক মজার লোভে আমি অমুক গুনাহে লিপ্ত আছি, তাহলে আমার কাছেই প্রমাণ হয়ে যাবে আমার আত্মাটা নাপাক। আমার কাছেই প্রমাণ হয়ে যাবে আমার আত্মাটা নাপাক। আর যদি আমি মনের সাথে বোঝাপড়া করে দেখি কোনো মজার লোভের কারণে আমি কোনো পাপে লিপ্ত নই,
আমি পাপের সাজাকে ভয় করি, এই জন্য মজার লোভে পাপে লিপ্ত হই না। তখন প্রমাণ হয়ে গেল আমার আত্মাটা পবিত্র, আত্মাটা পবিত্র। আশা করি এতক্ষণের আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন মানুষের মন অপবিত্র হয় কিসের দ্বারা আর পবিত্র হয় কিসের দ্বারা। গুনার মজার ডুবে যখন মানুষ পাপে লিপ্ত হয় তখন তার মন হয় না পাপ, আর সাজার ভয়ে যখন পাপ ছেড়ে দেয় তখন তার আত্মাটা হয় পাপ। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 3000 বছর আগে তার পূর্বপুরুষদের অন্যতম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে কতগুলি দোয়া করেছিলেন। সেই দোয়াতে তিনি বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাঈলের পরবর্তী প্রজন্মে আখিরি জমানার নবী, সর্বশেষ নবীকে জন্ম দিয়ে পাঠান, যে নবী 4 দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতকে হেদায়েত করবেন। কত দায়িত্ব? 1 নম্বর কোরআনের সহিহ তিলাওয়াত শোনাবেন, 2 নম্বর কোরআন শিক্ষা দিবেন, 3 নম্বর হাদিস শিক্ষা দিবেন, 4 নম্বর উম্মতের আত্মা পবিত্র করে নেবেন। 4 নম্বর দায়িত্বটা কি? উম্মতের আত্মা পবিত্র করবেন। যারা এই গুনার মজার লোভে গুনায় লিপ্ত থাকে, এদের আত্মা থাকে অপবিত্র, এদের আত্মাকে পবিত্র করে দেবে। গুনায় লিপ্ত হওয়ার পরে আত্মা যখন অপবিত্র হয়ে যায়, তখন সেই অপবিত্র আত্মার অধিকারী জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। কিসের যোগ্য? জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। আপনারা কি মনে করেন আমরা কেউ কোনোদিন গুনাহ করেছি? সন্দেহ আছে? হাদিস শরীফে রাসূল বলেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন, হে আমার উম্মতেরা, তোমরা সবাই কোনো না কোনো দিন গুনাহ করো। গুনাহ করেন না কোনোদিন, জীবনে কোনোদিন গুনাহ করেন না শুধুমাত্র নবীগণ। জীবনে কোনোদিন গুনাহ করেন না কারা? শুধুমাত্র নবীগণ। নবীগণই মানুষ জাতির মধ্যে এমন এক দল যারা জীবনে কোনোদিন গুনাহ করেন। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে বলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে আমি মানুষের সমাজের মানুষের জন্য ইমাম বানাবো। সমাজের মানুষের জন্য ইমাম বানাবো। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষের ইমাম হওয়ার যোগ্য 2 দল লোক থাকে। প্রথম দল হলেন নবীগণ, তারা মানুষের ইমাম হওয়ার যোগ্য। দ্বিতীয় দল হলেন আলেমগণ, তারাও মানুষের ইমাম হওয়ার যোগ্য। যারা নবী অনন, ইমাম অনন, যারা নবী অনন, আলেম অনন, তারা মানুষের ইমাম হওয়ার যোগ্য নন। আজকের থেকে আমরা মনে রাখি, সমাজের মানুষের ইমাম হওয়ার যোগ্য হয় 2 দল লোক, এক দল নবীগণ আর দ্বিতীয় দল আলেমগণ। যারা নবীও নয়, আলেমও নয়, তারা সমাজের মানুষের ইমাম হওয়ার যোগ্য নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনাকে মানুষের ইমাম বানাবো। দেখি দ্বিতীয় দলের ইমাম বানাবেন ইব্রাহিম আলাইহিস সালামকে, না প্রথম দলে? অর্থাৎ আপনাকে নবী বানাবো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রজন্মকেও আপনি নবী বানান, আমার ভবিষ্যৎ সন্তানাদিদেরকেও আপনি নবী বানান। আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আপনার বংশে জন্ম হলেই নবী হতে পারবে না। নবী হওয়ার জন্য একটি শর্ত আছে, সেটা হলো বেগুনাহ হতে হবে। নবী হওয়ার জন্য একটি শর্ত আছে, কি হতে হবে? বেগুনাহ হতে হবে। আল্লাহ ওই সমস্ত মানুষকে নবী বানান যারা অতীত জীবনে গুনাহ করেনি
আর যাদেরকে নবী বানান তারা ভবিষ্যৎ জীবনেও কোনোদিন গুনাহ করে না। নবীরা ছাড়া আমরা সবাই কোনো না কোনো দিন গুনাহ করি। তবে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে যথারীতি তওবা করে যারা গুনাহ ছেড়ে যায় তাদের গুনাহ মাফ হয়ে আবারও তারা বেগুনাহে রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমরা যারা মজার লোভে কোনো না কোনো দিন গুনাহ করেছি, আমাদের আত্মাকে অপবিত্র করেছি। এই অপবিত্র আত্মাকে পবিত্র করার একমাত্র ব্যবস্থা হলো তওবা করে গুনাহ ছেড়ে দেওয়া। অপবিত্র আত্মাকে পবিত্র করার একমাত্র ব্যবস্থা তওবা করে গুনাহ ছেড়ে দেওয়া। এর সহজ উদাহরণ, আপনার গায়ের জামায় যদি গোবর লাগে, গোবর, তাহলে জামাটা পাক থাকে না নাপাক হয়ে যায়? এই জামা গায়ে দিয়ে আর নামাজ পড়ার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে গুনার দ্বারা মানুষের আত্মা নাপাক হয়ে যায়, তখন সেই ব্যক্তি আর জান্নাতে যাওয়ার যোগ্য থাকে না, জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যায়। গোবর ভরা নাপাক জামাটাকেই ফেলে দেবেন না ধুয়ে পবিত্র করার ব্যবস্থা আছে? পবিত্র পানির দ্বারা জামা ধুয়ে পবিত্র করলে এই জামাটাই আবার পাক পবিত্র হয়ে যায়, এই জামাটাই গায়ে দিয়ে আবারও নামাজ পড়া যায়। ঠিক তেমনি ভাবে গুনার দ্বারা মানুষের আত্মা নাপাক হয়ে জাহান্নামের শাস্তির যোগ্য হলেও যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিলে তার আমলনামার গুনাহ মুছে যায়, মাফ হয়ে যায়, এই লোকটা আবারও জান্নাতের যোগ্য হয়ে যায়। নাপাক জামা ধুইলে যেমন পাক হয়ে নামাজ পড়ার যোগ্য হয়ে যায়, নাপাক আত্মাওয়ালা তওবা করে গুনাহ ছেড়ে দিলেও আবার জান্নাতে যাওয়ার যোগ্য হয়ে যায়। এই হল মানুষের জীবনে তওবার মূল্য। তওবা এত বড় মূল্যবান জিনিস যে এর দ্বারা আমার অপবিত্র আত্মা পবিত্র হয়ে যায়, এর দ্বারা আমার জাহান্নামের শাস্তি মাফ হয়ে যায়, এর দ্বারা আমি আবারও জান্নাতে যাওয়ার যোগ্য হয়ে যাই। কিন্তু এই তওবার পথে মানুষের জীবনে গুনাহ থেকে তওবার পথে বাধা হইল গুনার মজার লোভ। গুনার মজার লোভ, গুনার মজার লোভ যতক্ষণ পর্যন্ত অন্তরে থাকবে ততক্ষণ হয়তো তওবা করতেই পারবে না, আর না হয় একদিন তওবা করলে আরো 10 দিন সেই গুনাহ করবে। কারণ আসল জিনিস তো তার অন্তরে রয়ে গেছে। এই গুনার মজার লোভ অন্তর থেকে পরিষ্কার করার নাম ইসলাহে নফস। গুনার মজার লোভ অন্তর থেকে পরিষ্কার করার নাম ইসলাহে নফস। এটার নাম ইসলাহ, এটার নাম সংশোধন, এটার নাম আত্মশুদ্ধি, এটার নাম আত্মা পবিত্রকরণ। গুনার মজার লোভ যখন এটার বিশেষ প্রক্রিয়া, এর বিশিষ্ট উস্তাদগণ আছে। উস্তাদগণের শিষ্যত্ব গ্রহণ করলে পরে কোন গুনার মজার লালসা অন্তর থেকে কিভাবে পরিষ্কার করতে হয় তিনি প্রক্রিয়া বলে দেবেন। সেই প্রক্রিয়া মতে আমরা অনুশীলন করব, চর্চা করব। এর মাধ্যমে আমাদের অন্তর থেকে গুনার মজার লালসা দূরীভূত হয়ে যাবে। তারপর আমি সকল প্রকার গুনাহ থেকে তওবাও করতে পারবো, আবার তওবার উপর অটল থাকতে পারবো। এইভাবে যখন মানুষ গুনাহ থেকে মনকে পাক পবিত্র করে, তখন আরেকটা পথে সে অগ্রসর হতে পারে। এটা হলো আল্লাহর ওলি হওয়ার পথ। যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে মনকে পবিত্র করতে পারে না, তখন তার পক্ষে ওলি হওয়ার কল্পনাও করা যায়। ওলি হওয়ার কল্পনাও করা যায়। গুনাহ থেকে মন যখন পবিত্র হবে, তখন ওলি হওয়ার পথ পরিষ্কার হইল। এই ওলি শব্দের বিভিন্ন অর্থ আছে, এর মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত অর্থ হলো বন্ধু। ওলি শব্দের প্রসিদ্ধ অর্থ হলো বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু।
আমরা যে বলে থাকি হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, এর অর্থ হলো আল্লাহর বন্ধু ছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আল্লাহর ওলি ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ছিলেন, এর মানে হলো আল্লাহর বন্ধু ছিলেন। গুনায় লিপ্ত থাকা অবস্থায় না গুনাহ থেকে পবিত্র হওয়ার পর? গুনাহ থেকে পবিত্র হওয়ার পর। তাই আমাদের সমাজে কিছু লোক আছে সদা সর্বদা গুনায় লিপ্ত থাকে, মারিফতের না, পীর মুরিদিও করে। এরা ভণ্ড পীর। কি পীর? ভণ্ড পীর। এই ভণ্ড পীরেরা আসলে পীর মুরিদির কিছুই জানে না, ওলি হওয়ার ধারে কাছেও নাই। কিভাবে ওলি হওয়া যায় আল্লাহর তা জানেও না, বুঝেও না। আমাদের জনসাধারণ মুসলমানদের মধ্যে যথেষ্ট পরিমাণ সাধারণ মুসলমান আছে এমন সরল, এরাও বিষয়টা না জানার কারণে, না বুঝার কারণে এই বন্ড পীরদেরকেই আল্লাহর ওলি মনে করে। আপনারা কেউ যেন কোনদিন বন্ড পীরকে আল্লাহর ওলি মনে করে নিজের ঈমান আমল ধ্বংস না করেন। এজন্য আমি পরিষ্কারভাবে উল্লেখ করে দিতে চাই আল্লাহর ওলি হওয়ার কিভাবে আল্লাহর ওলি হওয়া যায়। সর্বমোট 5টা কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়। সর্বমোট 5টা কাজ, তাও এলোমেলো ভাবে নয়, ধারাবাহিক, উল্টা পাল্টা না, ধারাবাহিক। এমন 5টা কাজ আছে যে 5টা কাজ ধারাবাহিকভাবে করলে আপনিও আল্লাহর ওলি হতে পারবেন। নিজে চেষ্টা করেন নেক আমলের দ্বারা কেউ নবী হতে পারে না। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই শুধু নবী বানান। কিন্তু ওলি কিয়ামত পর্যন্ত যে কোনো লোক নিজের চেষ্টা করে এই 5টা কাজ করবে, সেই আল্লাহর ওলি হতে পারবে। নবী হওয়ার পথ বন্ধ, ওলি হওয়ার পথ খোলা। নবী হওয়ার পথ বন্ধ, ওলি হওয়ার পথ খোলা। কত কাজ করলে আল্লাহর ওলি হওয়া যায়? আগামীকাল থেকে এই 5টা কাজ আমি করলেও আমি আল্লাহর ওলি হতে পারি। আগামীকাল থেকে এই 5টা কাজ আপনি করলে আপনি আল্লাহর ওলি হতে পারেন। কিন্তু স্মরণ রাখতে হবে 5 কাজের একটা কাজে যদি করার বাকি থাকে, তিনি আর যাই কিছু হন না কেন আল্লাহর ওলি হতে পারেন না। তাহলে কত কাজের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়? 5 কাজের প্রথম কাজ সকল প্রকার গুনার অভ্যাস করতে হবে। এটার আলোচনা এত করবে। 5 কাজের প্রথম কাজ সকল কাজের গুনার অভ্যাস ছাড়তে হবে। এই গুনার অভ্যাস ছাড়ার দ্বারা আগে মনটাকে পবিত্র করে নিতে হবে। গুনার অভ্যাসে অভ্যস্ত থাকা অবস্থায়, মন অপবিত্র থাকা অবস্থায় তসবিহ জপতে জপতে মরলেও, আল্লাহকে সেজদা করতে করতে মরলেও, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মরলেও পাপিষ্ঠ অবস্থাতেই মরণ হবে। ওলি হওয়া দূরের কথা। যে ব্যক্তি গুনায় অভ্যস্ত, যে মজার রূপ ছাড়তে পারে না, এই জন্য গুনার অভ্যাস ছাড়তে পারে না, সে যতই তসবিহ পড়ুক, যতই ওজিফা পড়ুক, যতই নামাজ রোজা করুক, যতই তাহাজ্জুদের নামাজ করুক, যতই নফল বন্দেগী করুক, যতই ফরজ বন্দেগী করুক, এই গুনার অভ্যাস তার পাপিষ্ঠতার থেকেই রক্ষা করতে পারে না। সে পাপিষ্ঠ নামাজি, সে পাপিষ্ঠ রোজাদার, সে পাপিষ্ঠ হজ করনেওয়ালা, সে পাপিষ্ঠ যাকাত দেনেওয়ালা। হয়তো সবার কথাটা পরিষ্কার বুঝে আসে নাই। সহজ একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনাদের জানা মতে সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঞ্জা খাওয়া। একজন নামাজি সব সময় ঘুষ খায়, একজন রোজাদার সব সময় সুদ খায়, একজন তসবিহ পড়নেওয়ালা সব সময় মদ খায়, একজন তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা সব সময় গাঞ্জা খায়। এই সুদ খাওয়া অবস্থায়, ঘুষ খাওয়া অবস্থায়, মদ খাওয়া অবস্থায়, গাঞ্জা খাওয়া অবস্থায় তাহাজ্জুদ পড়লেই ওলি হয়ে যায় না? আগে গুনাহ ছাড়তে হবে।
যতই তাহাজ্জুদ করো, তুমি যদি দিন রাত 24 ঘন্টাও তাহাজ্জুদ করো, আর তাহাজ্জুদ পড়তে পড়তে যদি তোমার মরণ হয়, আল্লাহকে সেজদা করতে করতে যদি তোমার মরণ হয়, অথচ তুমি সুদের অভ্যাস ছাড়তে পারো না, ঘুষের অভ্যাস ছাড়তে পারো না, মদের অভ্যাস ছাড়তে পারো না, গাঁজার অভ্যাস ছাড়তে পারো না, তুমি তসবিহ জপতে জপতে মরলেও পাপিষ্ঠ অবস্থাতেই তোমার মরণ হয়। ঠিক। খালি এই সমস্ত বিষয় সাধারণত আমাদের এই মাহফিলগুলিতে আলোচনা হয় না হওয়ার কারণে এতই অস্পষ্ট আকার ধারণ করেছে বিষয়টা সাধারণ সমাজে, যে মানুষে একটা কুখ্যাত কুস্কুর সে হাতে তসবিহ নিয়ে রাস্তায় ঘোরাফেরা করে আর তসবিহ দেয়। কুখ্যাত কুস্কুর হাতে তসবিহ নিয়ে পথে ঘোরাফেরা করে আর তসবিহ দেবে। তসবিহ দফা দেখা বাজারের মানুষ মনে করে না জানি আল্লাহর কত বড় বলি। বলুন তো এই তসবিহ ফরনেওয়ালাটা ওলি না পাপিষ্ট? এবার আপনাদের বলতে হবে তসবিহ ফরনেওয়ালাটা পাপিষ্ট কেন? সে ঘুষখোর। সে কি ঘুষখোর? তোমার ঘুষখোরি না ছাড়া পর্যন্ত তসবিহ পড়া তোমাকে ওলি বানাতে পারবে না। ঘুষখোরি না ছাড়া পর্যন্ত তোমার তসবিহ পড়া তোমাকে ওলি বানাতে পারবে। আরেক মদ করে তাহাজ্জুদ করে, কি বলে তাহাজ্জুদ করে। তার তাহাজ্জুদের নামাজ দেখে একজনে মনে করে তিনি ওলি। যখন মদ খায় তখন এটা কেমন পাপিষ্ট? যে তাহাজ্জুদ করনেওয়ালা পাপিষ্ট। কেমন পাপিষ্ট? তাহাজ্জুদ করনেওয়ালা পাপিষ্ট। মনে রাখবেন, নমাজিও পাপিষ্ট হয়, তসবিহ পড়নেওয়ালাও পাপিষ্ট হয়, তাহাজ্জুদ পড়নেওয়ালাও পাপিষ্ট হয়, ইবাদত বন্দেগী করনেওয়ালাও পাপিষ্ট হয়। কখন? পাপে লিপ্ত থাকে যখন। এই জন্য ওলি হওয়ার 5 কাজের প্রথম কাজ, যেই পাপ তোমাকে নমাজরত অবস্থায়ও তোমাকে কি তোমার আত্মা পবিত্র করতে পারে না, যে পাপ তুমি তাহাজ্জুদ নামাজ পড়া সত্ত্বেও যে পাপ তোমার আত্মা পবিত্র করতে পারে না, এই পাপের অভ্যাস ছেড়ে দেওয়া ওলি হওয়ার 5 কাজের সর্বপ্রথম কাজ। হাকিমুল উম্মাত হযরত আল্লামা আব্দুল আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক বিবরণে বলেছেন, এক দৃষ্টি কোনো একটা ভিন্ন মহিলাকে আলহামদুলিল্লাহ দেখাচ্ছে মন্ত্রী মহোদয়ের পরিবর্তন আকাঙ্ক্ষা 12 বছর পর্যন্ত তাহাজ্জুদ না পড়া, মন্ত্রী মহোদয়ের অনেক কাছের ব্যক্তি 12 বছর পর্যন্ত শুধু তাই তাহাজ্জুদ নয়, না পড়লে একটা গুনাহ, রাজনীতিতে অংশগ্রহণ করে একটা মহিলাকে আলহামদুলিল্লাহ ফুলপুরের 12 বছর পর্যন্ত তাহাজ্জুদ নামাজ না পড়লেও আত্মা অপবিত্র হয় না। একটা মহিলাকে এক মুহূর্তের জন্য দেখলেই আত্মা অপবিত্র হয়। ওনার যতটুকু ভূমিকা লাগে তাহলে ওলি ইনশাআল্লাহ হওয়ার নেবেন। 5 ঠিক আছে কাজের নি? প্রথম কাজ তাহাজ্জুদ করা। ওলি হওয়ার 5 কাজের প্রথম কাজ 5 বেলা নামাজ পড়া। ওলি হওয়ার 5 কাজের প্রথম কাজ কোরআন তেলাওয়াত করা। একজন যদি জীবনে কোনোদিন আর কোরআন খতম না করে, তবুও তার আত্মা অপবিত্র হয় না। আত্মা অপবিত্র হয় না। কিন্তু একটা মিথ্যা কথা বলার সাথে সাথে আত্মা অপবিত্র হয়ে যায়। তাহলে সারাদিন কোরআন তেলাওয়াত করা ওলি হওয়ার জন্য বড় কাজ, প্রথম কাজ না? সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া ওলি হওয়ার প্রথম কাজ। হ্যাঁ, সর্বমোট কত কাজের দ্বারা একটা মানুষ ওলি হয়? 5 কাজের প্রথম কাজ কি? সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। একটা গুনার অভ্যাসেও যতক্ষণ পর্যন্ত তুমি অভ্যস্ত, ততক্ষণ পর্যন্ত তোমার আত্মা না পাক। এই আত্মা ভরা 5 বেলার নামাজ থাকলেও এই নাফাক আত্মা পবিত্র হবে না। এই আত্মা ভরা কোরআন তেলাওয়াত থাকলেও নাফাক আত্মা পবিত্র হবে না। আত্মা ভরা তাহাজ্জুদের নামাজ থাকলেও এই তাহাজ্জুদের নামাজ তোমার আত্মাকে পবিত্র করতে পারবে না। আত্মা পবিত্র করার একমাত্র কাজ গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। বিষয়টা সহজে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি, শোনো। একটা গ্লাস ভরা দুধ, কি ভরা? গ্লাস ভরা দুধ, কত ফুটা দুধ হবে? ধরলাম 5,000 ফুটা। ধরলেন আপাতত কথাটা বোঝার জন্য, একটা গ্লাসে কত ফুটা দুধ আছে? 5,000 ফুটা। কত ফুটা?
5,000 ফুটা দুধ আছে একটা গ্লাসের মধ্যে। 3 ফুটা পেশাব ছেড়ে দিলে 1 ফুটা দিলি না, এই 5,000 ফুটা দুধে ভরা একটা গ্লাসের মধ্যে 1 ফুটা পেশাব ঢেলে দিলে যেমন এই 5,000 ফুটা দুধ না ভাগ হয়ে যায়, তেমনি ভাবে 5 বেলার ফরজ নামাজ পড়লে 30 পারা কোরআন তেলাওয়াত করলে প্রতি রাত্রে 8 টাকা পুরা কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়লে আর 1 ঘন্টা বেপরদা অবস্থায় চললে এই নমাজির আত্মা না পাক, এই কোরআন তেলাওয়াতকারীর আত্মা না পাক, এই তাহাজ্জুদকারীর আত্মা না পাক, সে ওলি হওয়ার কল্পনাও করা যায় না। আবারও বলুন তো, 1 গ্লাস দুধকে না ভাগ করতে কত বালতি পেশাব লাগে? তাহলে 5 বেলার নামাজির আত্মা না ভাগ হইতে, 30 পারা কোরআন তেলাওয়াতকারীর আত্মা না ভাগ হইতে, সারা জীবনভর তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালার আত্মা না ভাগ হইতে কতটা গুনাহ দরকার? 1টা গুনাহ যথেষ্ট। তুমি 5 বেলা নামাজ পড়ো, 1টা গুনাহ ছাড়তে পারো না। তুমি 30 পারা কোরআন পড়ো, 1টা গুনাহ ছাড়তে পারো না। তুমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ো, 1টা গুনাহ ছাড়তে পারো না। তোমার আত্মা না পাক। নাপাক আত্মাওয়ালার ব্যাপারে ওলি হওয়ার কল্পনাও করা যায় না। এগুলি সাধারণ ওয়াজ না ইসলাহে নফসের ওয়াজ, আত্মা পবিত্রকরণের ওয়াজ। আপনারা নাম দিচ্ছেন, এই জন্য আলোচনা করলাম। এই সমস্ত আলোচনা হয়ও না, অনেকে বুঝেও না, অনেকে করেও না, কিন্তু আপনাদের নাম দেখে আমি করতে পাইছি। নাম দিয়েছেন ইসলাহি জনতা, ইসলাহি মাহফিল। ইসলাহি মাহফিলের মানে হলো আত্মা পবিত্রকরণের মাহফিল। এবার বুঝে থাকতে বলুন তো, আল্লাহর ওলি হওয়ার জন্য সর্বমোট কত কাজ? এর মধ্যে সর্বপ্রথম কোনটা? গুনার উপর। বর্তমান সমাজে কি পরিমাণ গুনাহ নমাজীদের মধ্যে চালু আছে, কি পরিমাণ গুনাহ তাহাজ্জুদ পড়নেওয়ালাদের মধ্যে চালু আছে, কি পরিমাণ গুনাহ কোরআন তেলাওয়াতকারীদের মধ্যে চালু আছে, সারা রাত বলেও শেষ করা যাবে। যত গুনাহ বর্তমানে হাজি গাজী নমাজি রোজাদার তাহাজ্জুদ গুজারদের মধ্যে যত গুনাহ চালু আছে, এর মধ্যে 1টা গুনার উদাহরণ দিচ্ছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন প্রাণীর ছবি উঠাবে, ছবি সযত্নে সংরক্ষণ করবে, ঘরের ভিতরে প্রাণীর ছবি লটকিয়ে রাখবে, সেই ব্যক্তির কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে। কিসের ছবি? সূর্যের ছবি না প্রাণীর ছবি? চন্দ্রের ছবি না প্রাণীর ছবি? প্রাণীর ছবি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনে এনে ঘরে লটকিয়ে রাখেন। কিসের ছবি ছাপা? ময়ূরের ছবি ছাপা চাদর। স্বয়ং রাসূল কিনলেন চাদরটা, ঘরে লটকিয়ে রাখেন। পরের দিন জিবরিল ফেরেশতা আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য প্রাণীর ছবি হারাম আল্লাহর কি ওহী নিয়ে আসলেন, আল্লাহর এই বিধান নিয়ে আসলেন জিবরিল ফেরেশতা। নবী অন্য দিনের মতো নবীর ঘরে না ঢুকে নবীর ঘরের বাইরে দাঁড়িয়ে নবী জিজ্ঞেস করেন, ও জিবরিল, প্রতিদিন ওহী নিয়ে আসো, আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে আসো, সরাসরি আমার ঘরের ভিতরে প্রবেশ করো, আজকে বাইরে দাঁড়িয়ে আছো কেন? বাইরে দাঁড়িয়ে জিবরিল বলেন, আপনার ঘরে যে লটকানো চাদর আছে, সেই চাদরের মধ্যে যে ময়ূরের ছবি চাপা, কোনো প্রাণীর ছবি ব্যবহার করা হারাম। আজকে এই বাণী নিয়ে এসেছি এবং এই রকম হারাম ছবি আপনার ঘরে অথবা আপনার যে উম্মতের ঘরে থাকবে, কিয়ামত পর্যন্ত আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফেরেশতা তাদের ঘরে ঢুকবে না। রাসূল বলেন, ও জিবরিল, ছবি হারাম এই বিধান আল্লাহর নিয়ে আসতো তুমি আজকে, আর ছবিওয়ালা চাদর কিনেছি আমি গতকাল, মানে হারাম হওয়ার পরের দিন না আগের দিন। আমি তো ছবিওয়ালা চাদর কিনেছি হারাম হওয়ার আগের দিন, আর আজকে পরের দিন তুমি ওহি নিয়ে এসেছ ছবি হারাম, তাহলে আমার পয়সা কিনা চাদরটা কি করবো?
রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করেন, চাদরটা তো আমি পয়সার দ্বারা খরিদ করেছি, আমার পয়সার কিনা চাদরটা কি করব? জিবরিল ঘরের বাইরে দাঁড়িয়ে বলেন, চাদরটা এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করুন যেন প্রত্যেকটা ছবির মাথা যায় এক টুকরায় আর শরীর যায় আর এক টুকরায়। জিবরিলের কথা মতো রাসূল যতগুলি ছবি এই চাদরের মধ্যে ছিল প্রত্যেকটা ছবিকে এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আরেক টুকরায়। এই চাদর আর কতদিন গায়ে দেওয়া যাবে? তারপরে জিবরিল ফেরেশতা রাসূলের ঘরে প্রবেশ করলেন। এই দীর্ঘ হাদিসের দ্বারা আমরা বুঝলাম মানুষ পশুর ছবি হালাল, মানুষের ছবি অথবা পশুর ছবি হারাম। যেমনভাবে শূকরের গোশত খাওয়া হারাম, যেমনভাবে শূকরের গোশত খাওয়া হারাম। কোরআনের যে আয়াতে আল্লাহ বলেছেন শূকরের গোশত খাওয়া হারাম, সেই আয়াতের সাথে সাথে বলে দিয়েছেন ঠেকা বসত জায়েজ। সেই আয়াতে কি বলে দিয়েছেন? ঠেকা বসত জায়েজ। ঠেকা বুঝেন? ঠেকা ঠেকা বসত জায়েজ। ঠেকা কি? ঠেকার ব্যাখ্যা হলো খাদ্যের অভাবে না খাইতে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, এখনো যদি না খায় মরেই যাবে। এমত অবস্থায় যদি শূকরের গোশত খাওয়ার সুযোগ পায় তাহলে এই মুহূর্তে শূকরের গোশত খেয়েই তার জন্য প্রাণ রক্ষা করা জায়েজ। এটা হলো ঠেকা বসত জায়েজ। বুঝে থাকতে বলুন, কোরআনের যে আয়াতে আল্লাহ বলেছেন শূকরের গোশত খাওয়া হারাম, সেই আয়াতেই বলেছেন কিনা ঠেকা বসত জায়েজ। ঠিক তেমনিভাবে ফুকাহায়ে কেরাম ফতোয়ার কিতাবে, ফিকহের কিতাবে লিখেছেন যে মানুষ এবং জীবজন্তুর ছবি হারাম, এটা আল্লাহর সাধারণ বিধান, কিন্তু ঠেকা বসত জায়েজ। কি বসত? ঠেকা বসত। ঠেকা কেমন? আপনি হজে যাবেন, পাসপোর্ট লাগবে কিনা, ভিসা লাগবে কিনা? এখন পাসপোর্টে আর ভিসায় ছবি না লাগাইলে আপনি হজে যাওয়া সম্ভব হবে না। কাজেই হাজি সাহেবের পাসপোর্টে ছবি লাগাতে হয়, হাজি সাহেবের পাসপোর্টে ভিসার মধ্যে ছবি লাগাতে হয়। এটা বিলাসিতার ছবি না ঠেকা বসত ছবি? ঠেকা বসত ছবি। তাইলে যেমনভাবে শূকরের গোশত খাওয়ার স্বাভাবিক অবস্থায় হারাম, ঠেকা বসত হালাল, ঠিক তেমনিভাবে মানুষ পশুর ছবি স্বাভাবিক অবস্থায় ব্যবহার করা হারাম, ঠেকা বসত হালাল। কথা বুঝলেন কি? বুঝে থাকলে এবার বলুন, আমার মোবাইল সেটের মধ্যে যদি আমার মায়ের ছবি, আমার মোবাইল সেটের মধ্যে যদি আমার মায়ের ছবি, আমার বাবার ছবি, আমার দাদার ছবি, আমার ছেলের ছবি, আমার মেয়ের ছবি, আমার আত্মীয় স্বজনের ছবি এখানে যদি আপনারা তাকে সংরক্ষিত, কোন ঠেকা না বিলাস? হালাল না হারাম? এরকম হারাম ছবি মোবাইলে ব্যবহার করে না কতজন নামাজি আছে, কতজন তাহাজ্জুদ পড়নেওয়ালা আছে, হারাম ছবি তার মোবাইলে নাই? কতজন কোরআন তেলাওয়াতকারী আছে, হারাম ছবি তার মোবাইলে নাই? তোমার মোবাইলের মধ্যে হারাম ছবি সংরক্ষণ করেছ, তোমার তাহাজ্জুদ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। তোমার মোবাইলে তুমি হারাম ছবি সংরক্ষণ করেছ, তোমার কোরআন তেলাওয়াত তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। তোমার মোবাইলে তুমি হারাম ছবি সংরক্ষণ করেছ, তোমার 5 বেলার নামাজ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না। সুতরাং 5 বেলার নামাজ আর কোরআন তেলাওয়াত আর তাহাজ্জুদেই ওলি হয় না, আগে হারাম কাজ করতে হয়। এই জন্য বলেছিলাম এলুমাতারি না সিরিয়াল বাই সিরিয়াল। ওলি হওয়ার 5 কাম এলুমেলু না সিরিয়াল বাই সিরিয়াল। প্রথম কাজ কোনটা? আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞাসা করি, নামাজ পড়ার জন্য উযু ফরজ কিনা? নামাজও ফরজ, উযুও ফরজ। এলোমেলু না সিরিয়াল বাই সিরিয়াল? আগে 100 রাকাত নামাজ পড়ে তারপরে উযুটা করে নিলে কেমন হয়? সে যেই রকমের বুদ্ধিমান যে আগে 100 রাকাত নামাজ পড়েনি, উযুটা পরেই করি, এমন বুদ্ধি যে করে সে যেমন বুদ্ধিমান, ঠিক তেমনিভাবে যে মনে করে যে হারাম ছবি পরে ছাড়বো, আগে নামাজটা পড়ে নেই, হারাম ছবি ত্যাগ করবো পরে, আগে কোরআন তেলাওয়াতটা পড়ে নেই, হারাম ছবি ত্যাগ করবো পরে, আগে তাহাজ্জুদটা পড়ে নেই, তেমন বুদ্ধিমান। কত বড় বুদ্ধিমানে বড় দেশটা কিছু আন্দাজ হচ্ছে আপনাদের?
যতক্ষণ পর্যন্ত কোনো একটা হারাম কাজে কেউ লিপ্ত থাকে, যতক্ষণ পর্যন্ত কোনো একটা গুনার কাজে কেউ লিপ্ত থাকে, ততক্ষণ পর্যন্ত তার 5 বেলার নামাজ তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তার কুরআন তেলাওয়াত তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তার তাহাজ্জুদের নামাজ তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তওবা করে হারাম কাজ করে না। তওবা করে হারাম কাজ করে। আরো খুব সহজ একটি উদাহরণ দিচ্ছি, শোনেন। আপনারা যারা নামাজ পড়েন আপনারা অবশ্যই জানেন উযুর 5 ফরজ নাকি 4 ফরজ। প্রথম ফরজ মুখ ধোয়া, দ্বিতীয় ফরজ হাত ধোয়া, তৃতীয় ফরজ মাথা মোছা করা, চতুর্থ ফরজ মুখ ধুয়ে হাত ধুয়ে মাথা মোছা করে পাও ধুইতে বায়ু ছেড়ে দিল, পাও ধুইতে বায়ু ছেড়ে দিল, উযুটা কমপ্লিট, ইনকমপ্লিট না ক্যান্সেল? দেখুন আপনারা কোনটা বুঝেন, কমপ্লিট না ইনকমপ্লিট না ক্যান্সেল? ইনকমপ্লিট বুঝেও না, একেবারে ক্যান্সেল, একেবারে ক্যান্সেল। তোমার মুখ ধোয়া ক্যান্সেল, তোমার হাত ধোয়া ক্যান্সেল, তোমার মাথা মাথা করা ক্যান্সেল, তোমার পাও ধোয়া ক্যান্সেল। কেন? বায়ু ছেড়ে দিয়েছো। কি করেছে? বায়ু ছেড়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে কোনো হারাম কাজকে, গুনার কাজকে যদি গুনাহ বলে স্বীকার করে না, হারাম বলে স্বীকার করে না, তার 5 বেলার নামাজ ক্যান্সেল, তার কুরআন তেলাওয়াত ক্যান্সেল, তার তাহাজ্জুদের নামাজ ক্যান্সেল, তার তাসবিহ পড়া ক্যান্সেল। আপনারা রাজধানীর শিক্ষিত মানুষ, আমার মতো গ্রাম্য হইলে গ্রাম্য ভাষায় পেতাম। আপনারা রাজধানীর শিক্ষিত মানুষ, এই জন্য গ্রাম্য ভাষায় বলার চেষ্টা করতেছি না। যদি গ্রাম্য মাহফিলটা হইতো আর আমার মতো গ্রাম্য মানুষ হইতেন, আপনারা গ্রাম্য ভাষায় পেতাম। একটু কইতাম, মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, পা ধুইতে পাক মেরে দিল, পা ধুইতে পাক মেরে দিল, তার মুখ ধোয়া ক্যান্সেল, হাত ধোয়া ক্যান্সেল, মাথা মাথা করা ক্যান্সেল, পা ধোয়া ক্যান্সেল। ঠিক তেমনি ভাবে একজন রেগুলার 5 বেলা নামাজ পড়তেছে, সব সময় কোরআন খতম করতেছে, সব সময় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, শুধু মানুষ পশুর ছবিরে হারাম মানে না, শুধু মানুষ পশুর ছবিরে হারাম মানে না, ফাঁদ মারছে। কি করছে? ফাঁদ মারছে। তোর 5 বেলার নামাজ ক্যান্সেল, তোর কোরআন তেলাওয়াত ক্যান্সেল, তোর তাহাজ্জুদ ক্যান্সেল। ঠিক। এবার বলুন তো, ওলি হওয়ার কত কাজ? এর মধ্যে প্রথম কাজ, কারণ এটা গুনার কারণে আত্মা অপবিত্র হয়, গুনাহ ছেড়ে দিলে পরে আত্মাটা পবিত্র হয়। অপবিত্র আত্মাওয়ালার কাজ নয় ওলি হওয়া, অপবিত্রওয়ালার কাজ নয়, অপবিত্র আত্মাওয়ালার কাজ নয় ওলি হওয়া। ওলি হলে পবিত্র আত্মাওয়ালার কাজ। যেমন ভাবে উযু করে আগে দেহটাকে পবিত্র করে নিতে হয়, তার কাজ নামাজ পড়া, ঠিক তেমনি ভাবে সকল প্রকার হারামকে হারাম জেনে তওবা করে ছেড়ে দিয়ে আত্মাটাকে পবিত্র করে নিতে হয়, তার কাজ হইল আল্লাহর ওলি হওয়া। গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো সকল প্রকার ফরজ আমল করা। সকল প্রকার ফরজ, 5 বেলা নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, ধনীদের যাকাত দেওয়া যেমন ফরজ, সামর্থ্যবানদের হজ করা যেমন ফরজ, নারীদের পর্দা করা তেমন ফরজ। নারীদের পর্দা করা তেমন ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি
ইমানদার মহিলাদেরকে বলে দিন, মুমিন মুসলমান মহিলাদেরকে বলে দিন, তাদের দেহের সৌন্দর্য যেন ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করে না। মহিলাদের দেহের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করতে আল্লাহ আদেশ করেছেন না নিষেধ করেছেন? পুরুষের সামনে খুলে দিবে না আড়ালে রাখবে? আড়ালে রাখার নাম পর্দা, আড়াল করার নাম পর্দা। পর্দা শব্দটা ফার্সি, বাংলা ভাষায় ব্যবহার হয়। বাংলা অর্থ আড়াল, বাংলা অর্থ আড়াল। আল্লাহ কোরআনে কি বলেছেন? মহিলারা পুরুষের সামনে খোলা থাকবে না আড়ালে থাকবে? এটার নাম ওই পরিভাষাগত ভাবে পর্দা। পর্দা ফরজ বিশ্বাসই করে না। নারীদের জন্য, মুসলমান নারীদের জন্য ভিন্ন পুরুষ থেকে পর্দায় থাকা ফরজ বিশ্বাসই করে না। তার 5 বেলার নামাজ কোন কাজে লাগবো? 5 মাসে। কোরআন তেলাওয়াত কোন কাজে লাগবো? 5 মাসে। তাহাজ্জুদের নামাজ কোন কাজে লাগবো? 5 মাসে। মাফ করবেন, আর গ্যারান্টি কথা বলবো না। এই জন্য বলেছিলাম সিরিয়াল বাই সিরিয়াল ওলি হওয়ার কত কাজ? 5 কাজ। 1 নম্বর কাজ হইল সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিয়ে আত্মাটা পবিত্র করো। এটার নাম ইসলাম, এটার নাম আত্মা সংশোধন করো, পাপ বর্জন করো, আত্মা পবিত্র করো। এখন তোমার ওলি হওয়ার পথ খোলাসা, এখন তোমার ওলি হওয়ার রাস্তা খোলা। এখন এই রাস্তায় অগ্রসর হবে। তাই ওলি হওয়ার 2 নম্বর কাজ হইল সকল প্রকার ফরজ আমল করতে হবে। যত আমল মুসলমান নারী পুরুষের জন্য ফরজ, এর মধ্যে মহিলাদের পর্দা করা এক ফরজ। মহিলাদের পর্দা করা এক ফরজ। কতটা গেল? 3 নম্বর হইল সকল প্রকার ওয়াজিব আমল করতে হবে। সকল প্রকার ওয়াজিব আমল করতে হবে। ওয়াজিব আমলের মধ্যে যে আমলটা ওয়াজিব অথচ মুসলমানের চিন্তা চেতনায় নাই, এটা যে ওয়াজিব, এরকম একটা আমল হইল কমপক্ষে 1 মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখা পুরুষের। হানাফি মাযহাব মতে ওয়াজিব, শাফিঈ মাযহাব মতে ওয়াজিব, মালিকি মাযহাব মতে ওয়াজিব, হাম্বলি মাযহাব মতে ওয়াজিব। সুন্নত বলা হয় নবীর তরিকা অর্থে, যা নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি হিসাবে নবীর সুন্নত বলা হয়, কিন্তু বিধানগতভাবে এটা 4 মাযহাব মতে ওয়াজিব। কাজী মুষ্টির ভিতরে যে দাড়ি কাটবে সে তাহাজ্জুদ করে ওলি হতে পারবে। মুষ্টির ভিতরে যে দাড়ি কাটবে সে কোরআন তেলাওয়াত করে ওলি হতে পারবে। মুষ্টির ভিতরে যে দাড়ি কাটবে সে 5 বেলার নামাজ করে ওলি হতে পারবে না। প্রতি বছর হজ করে ওলি হতে পারবে না, কারণ তোমার ওয়াজিব লঙ্ঘন করেছো তুমি। তোমার ওলি হওয়ার দরজা তোমার বন্ধ। কত কত বিবরণ গেল? 3 নম্বর গেল। 1 নম্বর সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, 2 নম্বর সকল প্রকার ফরজ আমল করা, 3 নম্বর সকল প্রকার ওয়াজিব আমল করা। বাকি দিয়ে বলতে যাচ্ছিলাম যে কতগুলি গুনাহ আমাদের সমাজে চালু আছে, এগুলি গুনাই মনে করে না এখন। এর মধ্যে একটা হইল মানুষ পশুর ছবি বিলাসিতামূলকভাবে ব্যবহার করা। এটা একটা হারাম কাজ, অথচ মুসলমানের ব্রেন থেকে উদাও হয়ে গেছে, এটাতে হারাম। আরেকটা হলো গান বাজনা। গান হারাম, বাজনা হারাম। কতজন নমাজি মোবাইলের মধ্যে রিংটোন বাজনা সেটিং নাই? মোবাইলের মধ্যে রিংটোন বাজনা রিংটোন সেটিং করা হারাম। মোবাইলের মধ্যে বাজনা রিংটোন সেটিং করা হারাম। গেল 1 হারাম। নমাজে যখন দাঁড়ায় তখন এটা সাইলেন্ট করে না, এমনি পকেটে নিয়ে মসজিদে কেন নমাজে দাঁড়ায়। তার বন্ধুরা জানে না সে যে নমাজে 3 বার রিং দিচ্ছে, 3 বার বাজনা বাজলো। এখন নমাজের বাইরে না নমাজের ভিতরে, ডাবল হারাম। মসজিদের ভিতরে বাজলো রি-ডাবল হারাম। কতটা বল? রি-ডাবল। বাজনা 1 হারাম, নমাজে বাজানি 2 হারাম, মসজিদও বাজানি 3 হারাম। একসাথে কত হারাম?
এতগুলি হারাম করে না কতজন মুসল্লি? তুমি মুসল্লি না মুসল্লি? খালি নামাজ পড়লেই মুসল্লি হয় না? মুসল্লি হইতে হইতে মুসল্লি হইয়া গেছে। তুমি আবার ওলি কিসের? তোমার নামাজ তো তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। তোমার পকেটও 3 হারাম। কত হারাম? 3 হারাম। গান হারাম, বাজনা হারাম, ছবি হারাম, জ্ঞান ধারণাতেই নাই, কল্পনাতেই নাই। এই কাজগুলি যে ইসলামী শরীয়তের বিধান মতে হারাম, এটা সে কোরআন তেলাওয়াত করে দিন রাত কাটাইলে কি হবে? দুনিয়া ছাড়িয়া তোমার তো হারামের খবর নেই, তোমার আত্মা দেখছো না? আত্মাটা